আয়াত ৫৯ فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। অনুবাদ, তাদের পরে আসলো অযোগ্য উত্তরসূরিরা, তারা সালাত নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হল, কাজী অচিরেই তারা ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। খলাফ শব্দে লামের সাকিন যোগে এর শব্দটির অর্থ মন্দ উত্তরসূরি, মন্দ সন্তান সন্ততি, এবং লামের জাবর যোগে এর অর্থ হয় উত্তম উত্তরসূরি এবং উত্তম সন্তান সন্ততি। এখানে সাকিনযুক্ত হয় এর অর্থ হচ্ছে খালাপ উত্তরসূরি, ফাথুল কাদির। এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৬০ বছরের পর থেকে খারাপ উত্তরসূরিদের আবির্ভাব হবে, যারা সালাত নষ্ট করবে, প্রবৃত্তির অনুসরণ করবে, তারা অচিরেই ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে নিপতিত হবে। তারপর এমন কিছু উত্তরসূরি আসবে যারা কোরআন পড়বে অথচ তা তাদের কণ্ঠনালীর নিম্নভাগে যাবে না। আর কোরআন পাঠ্যকারীরা ৩ শ্রেণীর হবে: মুমিন, মুনাফিক এবং পাপিষ্ঠ। বর্ণনাকারী বাশির বলেন, আমি ওয়ালিদকে ৩ শ্রেণী সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, কোরআন পাঠ্যকারী হবে অথচ সে এর উপর কুফরকারী, পাপিষ্ঠ কোরআন পাঠ্যকারী হবে যে এর দ্বারা নিজের রুটি রোজগারের ব্যবস্থা করবে, আর ইমানদার কোরআন পাঠ্যকারী হবে যে এর উপর ইমান আনবে। মুসনাদে আহমাদ ৩০৩৮, সহিহ ইবনে হিব্বান ৩২৫৫। ২ নং ফুটনোটের বিবরণ। মুজাহিদ বলেন, কেয়ামতের নিকটবর্তী সময়ে যখন সৎকর্ম পরায়ণ লোকদের অস্তিত্ব থাকবে না, তখন এরূপ ঘটনা ঘটবে। তখন সালাতের প্রতি কেউ ভ্রুক্ষেপ করবে না এবং প্রকাশ্যে পাপাচার অনুষ্ঠিত হবে। এ আয়াতে সালাত নষ্ট করা বলে বিশিষ্ট তফসিরবিদদের মতে অসময়ে সালাত পড়া বোঝানো হয়েছে। কেউ কেউ বলেন, সময় সহ সালাতের আদব ও শর্তসমূহের মধ্যে কোনোটিতে ত্রুটি করা সালাত নষ্ট করা শামিল। আবার কারো কারো মতে সালাত নষ্ট করা বলে জামাত ছাড়া নিজে গৃহে সালাত পড়া বোঝানো হয়েছে। ইবনে কাসির। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সকল সরকারি কর্মচারীদের কাছে এই নির্দেশনামা লিখে প্রেরণ করেছিলেন, আমার কাছে তোমাদের সব কাজের মধ্যে সালাত সর্বাধিক গুরুত্বপূর্ণ, অতএব যে ব্যক্তি সালাত নষ্ট করে সে দিনের অন্যান্য বিধিবিধান আরও বেশি নষ্ট করবে। মুয়াত্তা মালেক ৬। তদ্রূপ হুজাইফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে দেখলেন যে সে সালাতের আদব ও রুকুন ঠিকমতো পালন করছে না। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কবে থেকে এভাবে সালাত আদায় করছো? লোকটি বলল, ৪০ বছর ধরে। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি একটিও সালাত পড়োনি। যদি এ ধরনের সালাত পড়ি তুমি মারা যাও, তবে মনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শের বিপরীতে তোমার মৃত্যু হবে। নাসাই ৩৫৮, সহিহ ইবনে হিব্বান ১৮৯৪। অনুরূপভাবে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির সালাত হয় না যে সালাতে আকামত করে না, অর্থাৎ যে ব্যক্তি রুকু ও সেজদায় রুকু থেকে দাঁড়িয়ে অথবা ২ সেজদার মধ্যস্থলে সোজা দাঁড়ানো অথবা সোজা হয়ে বসাকে গুরুত্ব দেয় না, তার সালাত হয় না। তিরমিজি ২৬৫। মোট কথা, সালাত আদায় ত্যাগ করা অথবা সালাত থেকে গাফেল ও বেপরা হয়ে যাওয়া প্রত্যেক উম্মতের পতন ও ধ্বংসের প্রথম পদক্ষেপ। সালাত আল্লাহর সাথে মুমিনের প্রথম ও প্রধানতম জীবন্ত ও কার্যকর সম্পর্ক জুড়ে রাখে। এই সম্পর্ক তাকে আল্লাহর প্রতি আনুগত্যের কেন্দ্রবিন্দু থেকে বিচ্যুত হতে দেয় না। এ বাঁধন ছিন্ন হবার সাথে সাথেই মানুষ আল্লাহ থেকে দূরে বহু দূরে চলে যায়, এমনকি কার্যকর সম্পর্ক খতম হয়ে গিয়ে মানসিক সম্পর্কেরও অবসান ঘটে। তাই আল্লাহ একটি সাধারণ নিয়ম হিসেবে এখানে এ কথাটি বর্ণনা করেছেন যে পূর্ববর্তী সকল উম্মতের বিকৃতি শুরু হয়েছে সালাত নষ্ট করার পর। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও শিরকের মধ্যে সীমার রেখা হলো সালাত ছেড়ে দেয়া। মুসলিম ৮২। আরও বলেছেন, আমাদের এবং কাফিরদের মধ্যে একমাত্র সালাতই হচ্ছে পার্থক্যকারী বিষয়, তাদের কাছ থেকে এরই অঙ্গীকার নিতে হবে। সুতরাং যে কেউ সালাত পরিত্যাগ করল সে কুফরি করল। তিরমিজি ২৬২১। ৩ নং ফুটনোটের বিবরণ। কুপ্রবৃত্তি বলতে বোঝায় এমন কাজ যা মানুষের মন চায়, মনের ইচ্ছানুরূপ হয় এবং যা থেকে সে তাকওয়া অবলম্বন করে না। যেমন হাদিসে এসেছে, জান্নাত ঘিরে আছে অপছন্দনীয় বিষয়াদিতে, আর জাহান্নাম ঘিরে আছে কুপ্রবৃত্তির চাহিদায়। অনুরূপভাবে এখানেও কুপ্রবৃত্তি বলে দুনিয়ার সেসব আকর্ষণকে বোঝানো হয়েছে যেগুলো মানুষকে আল্লাহর স্মরণ ও সালাত থেকে গাফেল করে দেয়। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাসবহন গৃহ নির্মাণ, পথচারীদের দৃষ্টি আকর্ষণকারী যানবাহনে আরোহণ এবং সাধারণ লোকেদের থেকে স্বাতন্ত্র্যমূলক পোশাক আয়াতে উল্লেখিত কুপ্রবৃত্তির অন্তর্ভুক্ত। কুরতুবী। ৪ নং ফুটনোটের বিবরণ। আরবি ভাষায় গই শব্দটি রুশদের বিপরীত। প্রত্যেক কল্যাণকর বিষয়কে রুশদ বলা হয়, অপরদিকে প্রত্যেক অকল্যাণকর ও ক্ষতিকর বিষয়কে গই বলা হয়। ফতহুল কাদির। আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন, গই জাহান্নামের এমন একটি গর্তের নাম যাতে সমগ্র জাহান্নামের চাইতেও অধিক আযাবের সমাবেশ রয়েছে।
ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহুমা বলেন, গাই জাহান্নামের এমন একটি গুহা, জাহান্নামও এর থেকে আশ্রয় প্রার্থনা করে। দেখুন কুরতুবী, ইবনে কাসির, ফাথহুল কাদির।